আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারাহ তাবাসসুম অরা। 10 মিনিট স্কুল থেকে আবার লাইভে চলে এসেছি। আমাদের এখনই লাইভটা হচ্ছে ক্লাস 9 এর স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ 10 মিনিট স্কুলের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কোর্সে এখনের আজকে আমরা ওরিয়েন্টেশন লাইভটা করছি ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমরা যারা জয়েন করেছো এবং যারা ক্লাস 9 এর শিক্ষার্থীরা তোমরা অবশ্যই পুরো লাইভটি দেখবে এবং শেয়ার করবে। এবং যারা অভিভাবকরা আছেন ক্লাস 9 এ যাদের ছেলেমেয়েরা পড়ছে তারাও আপনারা আমাদের সাথে থাকবেন পুরো লাইভটিতে। এবং তোমরা কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের সাথে দেখছো, লাইভটিতে জয়েন করছো, বা বাংলাদেশের কোন প্রান্ত থেকে, বাংলাদেশের বাহির থেকেও করছো নাকি, আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তো ক্লাস 9 এর পুরো কোর্সটি নিয়ে এই বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কোর্স সেটি যত ধরনের আমাদের খুঁটিনাটি কথাবার্তা, কোর্সের পুরো ডিসক্রিপশন এবং ডিসকাস করবো আমরা আমাদের সাথে আমাদের ক্লাস 9 এর এই ইনস্ট্রাক্টরদেরকে নিয়ে। আমাদের সাথে আছে ইংলিশের রেজাল ভাইয়া এবং বাংলার ফারহান সাকিব ভাইয়া। ভাইয়ারা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা যেহেতু শুরু করছি, শুরু করার আগে আমি বলে দিতে চাই সবাইকে যে গভর্নমেন্ট ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আসলে ডিসেম্বরে ফাইনাল এক্সামটা নির্ধারণ করেছে এবং ওদের সিলেবাসটা কি। ওরা ২০ সপ্তাহ ধরে যে অ্যাসাইনমেন্ট গুলো করেছে সেটাই হচ্ছে ওদের সিলেবাস। এবং 10 মিনিট স্কুল আরো সহজ করে পরীক্ষাটাকে আরো ইজি করে করার জন্য নিয়ে এসেছে এই কোর্সটা। প্রথমে যদি আমি রেজাল্ট ভাইয়ের কাছে যাই, যে ভাইয়া ক্লাস 9 এর ইংলিশ কোর্সের যে কোর্স স্ট্রাকচারটা, এই কোর্স স্ট্রাকচারটা আসলে কিরকম? আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমরা কিন্তু এই ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর বার্ষিক পরীক্ষা প্রস্তুতি যে কোর্সটা আমরা নামিয়েছি 10 মিনিট স্কুল থেকে, এখানে আমাদের যে ৯ম শ্রেণীতে এই ইংলিশ ক্লাসগুলো সাধারণত আমি নিয়ে থাকবো। এখন এই ইংলিশ যেই প্যাটার্নটা আমরা খুব ইজিলি দেখতে পারবো যে প্রায় একই রকম প্যাটার্ন যাচ্ছে। 50 মার্কসের একটা এক্সাম হবে যেখানে 30 মার্কস হবে ইংলিশ ফার্স্ট পেপার থেকে আর 20 মার্কস হবে ইংলিশ সেকেন্ড পেপার থেকে। এমন কোনো ধরনের স্পষ্টত মানবন্টন দেওয়া হয়নি। তবুও আমরা যদি একটু অ্যাসাইনমেন্টসগুলোর দিকে খেয়াল করি, অ্যাসাইনমেন্টসগুলোতে কিন্তু খুব সুন্দর করে টপিকগুলো দেওয়া আছে এবং ওই টপিকগুলোর বেসিসে কিন্তু আমরা দেখে ফেলবো যে খুব সুন্দর আলটিমেটলি চলে আসছে আমাদের একটা ধারা, এবং সেই ধারাটা কিন্তু আমরা তৈরি করব এবং সেভাবে অলরেডি আমরা তৈরি করে রেখেছি আমাদের কোর্সে। এবং আমরা পরবর্তীতে তোমাদেরকে এমনভাবে তৈরি করব যাতে করে তোমরা প্রত্যেকটা টপিক খুব ইজিলি পেয়ে যাও, তোমাদের হাতের মুঠোয় থাকে এবং তোমরা খুব সুন্দর করে এই কোর্সের মাধ্যমে ইংলিশ যে সাবজেক্টটা আছে সেটার যত প্রকার টপিক তোমাদের কভার করা দরকার, ইদার এটা গ্রামারের হোক, রাইটিং পার্টের হোক, অর ফার্স্ট পেপার হোক, সবকিছুই তোমরা পেয়ে যাবে। ফারহান সাকিব ভাইয়া, বাংলার এই পুরো কোর্সটি নিয়ে যদি একটা সামারি দেওয়া লাগে বা একটা ব্রিফিং দিতে চান আপনি সবাইকে। আচ্ছা, ঠিক আছে। সবার আগে অরাকে ধন্যবাদ। আর হচ্ছে রেজা ভাই অলরেডি কিছু পয়েন্টার বলেছে যে আমাদের আসলে কোন কোন জায়গায় ফোকাস গুলো করতে হবে। তো অনেকে মনে করছে যে আচ্ছা 20 সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল সেখান থেকে বার্ষিক পরীক্ষা হবে, কিন্তু আপনারা যদি দেখেন যে সরকারি যে প্রজ্ঞাপনটা দেওয়া ছিল সে প্রজ্ঞাপনের শুরুতে একটা গ্রিড দেওয়া ছিল। গ্রিড বলতে হচ্ছে যে কোন সপ্তাহে কোন টপিকের উপর অ্যাসাইনমেন্ট। তো ওখানে অনেকগুলো অন্যান্য সাবজেক্টের অ্যাসাইনমেন্ট ছিল, বাংলা, ইংলিশ আর ম্যাথ ছাড়া। ওই যে অন্যান্য সাবজেক্টগুলো সেগুলো কিন্তু ইনক্লুডেড হচ্ছে না। সো এটা কিন্তু খুবই ফরচুনেট একটা ব্যাপার, যেহেতু অলরেডি আমাদের এই ক্লাস 9 এর বন্ধুদের একটা 1.5 বছরের প্রায় একাডেমিক গ্যাপ আছে। এই একাডেমিক গ্যাপটা তারা যাতে কাটিয়ে উঠতে পারে বা এটার কারণে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, পরীক্ষায় তাদের যাতে খুব বেশি সমস্যার মুখোমুখি না হতে হয়, এজন্য কিন্তু অলরেডি অনেকটুকু কাজ সরকার এগিয়ে দিয়েছে। বাকি অল্প যতটুকু পথ পাড়ি দিতে হবে সেটা আশা করি আমাদের সাথে আমাদের বন্ধুরা পাড়ি দিতে পারবে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে 20 সপ্তাহ ব্যাপী যেই টপিকগুলোর উপর বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই টপিকগুলোকে নিয়েই কিন্তু আমাদের এই সিলেবাসটা, যেটার উপর কিনা তোমাদের বার্ষিক পরীক্ষা হবে, ক্লাস 9 এর বার্ষিক পরীক্ষা হবে 24 থেকে 30 নভেম্বর 2021 তারিখের মধ্যে।
তো এর মধ্যে পূর্ণমান হচ্ছে 50 নাম্বার, অর্থাৎ এই বার্ষিক পরীক্ষার নম্বর থাকবে 50, যেখানে সিকিউ থাকবে 35 নাম্বার আর হচ্ছে অবজেক্টিভ বা এমসিকিউ থাকবে 15 নম্বরের। সো আমরা এই যে সিকিউ এবং এমসিকিউ, বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, এইটা যেভাবে করে তোমাদের পরীক্ষার জন্য উপযোগী হয় সেভাবেই তোমাদের পড়ানোর প্ল্যান কিন্তু অলরেডি আমরা করে ফেলেছি, এবং খুব দ্রুতই তোমাদের আমরা ক্লাস শুরু করে দেব, এবং মাত্র 1 মাসের মধ্যেই কিন্তু তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য একদম 100% প্রিপেয়ার্ড হয়ে যাবে বলে আমরা আশা করি। গ্রেট ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এখানে আসছে, যেটা হচ্ছে গিয়ে যে ওরা তো এখন বার্ষিক পরীক্ষাটা দিবে বাংলা, ইংরেজি এবং জেনারেল ম্যাথের উপরে, কিন্তু ওদের এসএসসিটা তো যেটা আমাদের জেনারেলাইজ যে এসএসসি পরীক্ষাগুলো হয়ে থাকে সেখানে আমরা সায়েন্সের সাবজেক্ট গুলো দিয়ে থাকি, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তো ওরা যে এখন এই মুহূর্তে মানে সেটাও পরীক্ষা দিচ্ছে না, সেই ক্ষেত্রে বাট এসএসসি তে হয়তো ওদের পরীক্ষাটা দিতে হতে পারে সায়েন্সের সাবজেক্ট গুলোর উপরে। সেই ক্ষেত্রে ভাইয়া এই ফাইনাল এক্সামটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, এবং ওদের আসলে এসএসসির জন্য তখন আসলে কিভাবে পড়া উচিত? আহ ভাইয়া যদি শুরু করেন আগে। ফারহান ভাইয়া। আচ্ছা, সো আমাদের এখন এই মুহূর্তে আমরা যে ব্যাপারটা দেখছি যে আমাদের ব্যাপারটা খুবই আনসার্টিন, মানে হচ্ছে যে এই যে আমাদের এসএসসি যে নম্বরটা, এইচএসসি যে নম্বরটা, অনেক সময় কিন্তু দেখা যায় যে অ্যাডমিশন টেস্টে এই নম্বরটা অলরেডি একটা ভ্যারিয়েবল দিয়ে গুণ হয়ে সেটা কিন্তু একটা ওয়েট নির্ধারণ করে, যে আপনার এসএসসি তে আপনি কত পেয়েছেন কিংবা আপনার এইচএসসি তে আপনার গ্রেড কত ছিল, সেটাই কিন্তু আপনাকে অ্যাডমিশন টেস্টে এগিয়ে রাখতে পারে কিংবা পিছিয়েও দিতে পারে। তার মানে হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনার এসএসসি, এইচএসসি এই যে পরীক্ষার বিভিন্ন ধাপগুলো রয়েছে সেগুলো আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা আসলে আপনার একটা ভুল ধারণা। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের কিন্তু একদম ছোট থেকে প্রিপারেশনটা নিতে হবে, অর্থাৎ ক্লাস 6, 7, 8, 9। কারণ হচ্ছে আপনি দিস ইজ দ্য প্রসেস ভালো রেজাল্ট করা। কারণ হচ্ছে আপনি যদি শুরু থেকে পড়ালেখা না করেন, ক্লাস 6 এ যদি আপনি ভালো করে পড়ালেখা না করে 7 এ ওঠেন, আপনার বেসিক গুলো ক্লিয়ার হবে না, এন্ড আপনি ক্লাস 7 এ গিয়ে আবার খাবেন। সো ক্লাস 7 যদি কোনো রকমে পার করেন, ক্লাস 8 এ যান, 8 এও একই রকম অবস্থা থাকবে। অর্থাৎ আপনি একদম স্টার্টিং থেকে যদি শুরু না করেন তাহলে দেখা যাবে যে আপনাকে প্রতিটা পদক্ষেপে কিন্তু হোঁচট খেতে হচ্ছে। যেহেতু আপনি রাতারাতি একদম একদিনে ভালো স্টুডেন্ট হয়ে উঠতে পারবেন না, এই জন্য শুরু থেকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাকে কিন্তু ভালো মতো পড়ালেখা করে এগুতে হবে, যাতে করে আপনার সামনে যে বড় বড় চ্যালেঞ্জগুলো আসবে সেই চ্যালেঞ্জগুলো আপনি মোকাবেলা করতে পারেন। সেম প্রশ্নটা নিয়ে আমি যদি রেজাল্ট ভাইয়ের কাছে একটু জানতে চাই। আমরা মনে হয় রেজাল্ট ভাইকে একটু শুনতে পাচ্ছি না। ভাই আপনি একটু মাইকটা কাছে নেন বা আমাদেরকে আসলে একটু আপনাদের কাছাকাছি নেন, যেন আমরা শুনতে পারি ভাইয়া। আচ্ছা, আমরা একটু টেকনিক্যাল ডিফিকাল্টি ফেস করছি, এর মধ্যে ভাইয়া আপনি পিক করতে করতে আমি আসলে বলে দিই। এখন বোধহয় আমার কথা শোনা যাচ্ছে। জি, একদম শোনা যাচ্ছে ভাইয়া, কন্টিনিউ। প্রথমত যেটা বলতে চাই, আমাদের ফারহান ভাই যেটা বললেন যে আসলে হঠাৎ করে 1 মাসের প্রস্তুতিতে আমরা যে আমাদের অন্যান্য যে টিপিক্যাল সাবজেক্টসগুলো আছে সেগুলো কভার করে ফেলবো আর শুধু এক্সামের জন্য এই 3টা সাবজেক্টই পড়বো, এরকম কোনো ধরনের আসলে ঘটনা আমরা সহজে সচরাচর দেখি না। কিন্তু প্যান্ডেমিকের কারণে কিন্তু আমাদেরকে বাধ্য করা হয়েছে, কারণ আমাদেরকে এখন অবশ্যই একটা মূল্যায়ন লাগবে, যে মূল্যায়নের মাধ্যমে আমরা কিন্তু একটা জিনিস দেখবো যে খুব সুন্দর করে প্রত্যেকটা যে ডিপার্টমেন্ট আছে, সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, প্রত্যেকটা স্টুডেন্টসরা কিন্তু এই এক্সামটা দিবে। সো এই এক্সামটার ভিতরে যেহেতু আমাদের এই বেসিক সাবজেক্টগুলো আছে, সেই ক্ষেত্রে একটা কথা স্বাভাবিকভাবেই চলে আসে যে পরবর্তীতে অন্যান্য সাবজেক্টসগুলো আমরা কিভাবে কভার করব, কারণ এখানে একটা স্মল পোর্শনের উপর এক্সাম হবে। সো এই স্মল পোর্শনটা আমরা শিখে নিচ্ছি, আমরা এক্সাম দিচ্ছি, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এইখানে যতটুকু টাইম ইনভেস্ট করে আমরা নিজেদেরকে প্রিপেয়ার করে ফেলবো, এটা কিন্তু আমাদেরকে হেল্প করবে পরবর্তীতে আমাদের অন্যান্য যেই ডিপার্টমেন্ট ওয়াইজ সাবজেক্টগুলো আছে সেগুলো শেখার জন্য। তাই আমি একটা জিনিসই বলতে চাই, এই পার্টিকুলার এক্সামটাকে কেন্দ্র করে আমরা যদি অন্তত বাংলা, ম্যাথমেটিক্স, ইংলিশ
এই সাবজেক্টগুলো খুব ভালো করে যা যা এসেছে আমাদের অ্যাসাইনমেন্টসে বা আমাদের অ্যাসাইনমেন্টসের সাথে রিলেটেড যে টপিকগুলো আছে সেই সব টপিকগুলো যদি আমরা ভালো করে শিখে নিতে পারি আমরা কিন্তু একদিক দিয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং অবশ্যই আমাদের এক্সামটাও কিন্তু ভালো করা দরকার, নিজেদের মোরাল বুস্ট করার জন্য এই এক্সামটা ভালো করা আমাদের প্রত্যেকের দরকার। সো আমরা বাংলাদেশের যেখানে যেই প্রান্তে যেই স্টুডেন্টসই তোমরা আছো না কেন, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের যা হয়ে গেছে সেটা নিয়ে আমরা না ভেবে আমরা কি করতে পারি সেই দিকে কিন্তু আমরা নজর দিতে পারি। ভাইয়া আপনাকে একটা আমি জিজ্ঞাসা করি যে ক্লাস 9 এর স্টুডেন্টদের জন্য ইংলিশ সবচেয়ে ধরেন ভুল করে কোন জায়গাটাতে এবং কোন জায়গাটাতে কাজ করা উচিত বেশি? আসলে ব্যাপারটা হচ্ছে ইংলিশ সাবজেক্টটা তো আমরা দেখে থাকি যে ক্লাস 9, 10, 11, 12 সব ধরনের ডিপার্টমেন্টের সব স্টুডেন্টদেরই দরকার আছে। সো এই ক্ষেত্রে যদিও ইংলিশ আমাদের কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ না, আমরা জেনে থাকি যে ইংলিশটা হচ্ছে আমাদের মূলত একটা ফরেন ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা বর্তমানে ইন্টারন্যাশনাল লেভেলে আমরা কমিউনিকেশনের জন্য ইউজ করছি এবং এটা কিন্তু খুবই পপুলার একটা ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে আমরা এটাকে সাবজেক্ট হিসেবে চিন্তা করি খুব বেশি। এই কারণে আমাদের মাথার ভিতরে কিন্তু একটা খুব ঝামেলা তৈরি হয়ে যায় যে আসলে আমাকে এই সাবজেক্টসে 2টা পার্ট আছে, 200 নাম্বার, এই 200 নম্বর আমাকে পেতে হবে। তো এই ধরনের যে একটা প্রেশার, এই প্রেশারটা ক্রিয়েট না করে আমরা যদি চিন্তা করি যে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের কমিউনিকেশনের জন্য আমাদের নর্মাল ডে টু ডে লাইফে আমরা এটাকে ইউজ করব অ্যাজ ইউজুয়াল। সো সেই ক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে ক্লাস 9 একটা স্টুডেন্টস যখন এই জিনিসটা নিয়ে পরিকল্পনা না করে সে কিন্তু পরবর্তীতেও আসলে এই সাবজেক্টটা যেটা অ্যাকচুয়ালি একটা ল্যাঙ্গুয়েজ এটা নিয়ে অনেক বেশি ঘাটতিতে থাকে, তার জ্ঞানের কিছুটা আমরা দেখি যে অভাব থাকে। তো সেই ক্ষেত্রে আলটিমেটলি এই পরীক্ষাটাকে কেন্দ্র করে আমাদেরকে অবশ্যই পিন পয়েন্ট কিছু প্রিপারেশন নিতেই হবে, সেটা হচ্ছে বেস্ট পসিবল থিং আই গেস সব স্টুডেন্টসদের জন্য। তারপরে আমরা গঠনমূলকভাবে কিন্তু তাদেরকে পরামর্শ দিতে চাই যে অবশ্যই তোমরা নিজেদেরকে এই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে যদি এক্সপার্ট নিজেকে বানাতে চাও সেই ক্ষেত্রে অবশ্যই সময় দিতে হবে এবং চর্চার ভিতরে থাকতে হবে। ফারহান সাকিব ভাইয়া, বাংলার ক্ষেত্রে ক্লাস 9 এর স্টুডেন্টদের জন্য আসলে সবচেয়ে ভুল হওয়ার জায়গাটা কোনটা? আচ্ছা, এইখানে 2টা ব্যাপার আছে। একটা হচ্ছে বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে যেহেতু প্রশ্ন পদ্ধতিটা সৃজনশীল হয়, এখানে আসলে সরাসরি ভুল বলে কিছু নাই। দেখা যায় যে কেউ ভালো লিখলে নম্বর বেশি পায় আর কেউ খারাপ লিখলে নম্বর কম পায়। সো আমরা এই জায়গাটা নিয়ে কাজ করব যে আপনি কোন স্ট্যান্ডার্ডটাতে গিয়ে লিখলে বা কোন প্যাটার্নে লিখলে আপনি ভালো নম্বর পাবেন। যাই লিখেন না কেন আপনার প্যাটার্ন কিংবা স্ট্রাকচার ওই রুলস রেগুলেশনস গুলো যদি মেনে লেখেন তাহলে অন এভারেজ 10-এ দেখা যায় যে 8 অথবা তা 8+ পাওয়া যায়। সেই জিনিসটা একটা কাজ করার জায়গা, ফোকাসের জায়গা আমাদের। আরেকটা হচ্ছে আমাদের 16তম সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা ছিল সেটা হচ্ছে উপসর্গের ভিত্তিতে শব্দ নির্ণয় এইটা। কিন্তু সেটার সাথে আরো কিছু এক্সট্রা জিনিস অ্যাড করা ছিল। প্রকৃতীয় প্রত্যয় ছিল, সমাস ছিল, সন্ধি ছিল। সো আমার কাছে মনে হয় স্টুডেন্টদের জন্য সবচেয়ে ক্রিটিক্যাল হচ্ছে এই প্রকৃতীয় প্রত্যয় নির্ণয় করাটা। এটাও আমাদের ক্লাসের একটা স্পেশাল এডিশনে থাকবে, আমরা আলাদা করে এটা নিয়েও পড়বো। আমরা কমেন্টে দেখছি ক্লাস 9 এর অনেক স্টুডেন্টস আমাদের সাথে জয়েন হয়েছে। তো তোমরা যারা যারা জয়েন করছো ভুলবে না এই লাইভটি শেয়ার করতে, এবং এই কোর্সটি কিভাবে আমরা পারচেজ করবো সেটাও আমরা লাস্টের দিকে একটু দেখিয়ে ফেলবো। তো তোমরা লাইভে শেষ পর্যন্ত দেখতে হবে। সিলেট থেকে অনেকজন আছে আমাদের সাথে, মৌলভীবাজার থেকে আছে, বরিশাল থেকে আছে। আচ্ছা, ফারহান সাকিব ভাইয়ের কাছে আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই কোর্সটিতে টেমএস স্কুলে যেই বার্ষিক পরীক্ষার যে প্রস্তুতি কোর্সটা, সেখানে আসলে বাংলার সিলেবাসটা বা কোয়েশ্চেন প্যাটার্নটা সম্পর্কে যদি আপনি আমাদেরকে একটু ধারণা দিতে পারতেন যে কিভাবে পড়ানো হবে এবং কোয়েশ্চেন প্যাটার্নটা আসলে ওদের কেমন হবে? আচ্ছা, সো আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি সেটা হচ্ছে সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে যে বাংলা পরীক্ষাটা হবে হচ্ছে 50 নম্বরে, এবং এই 50 নম্বরের মধ্যে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই থাকবে। এইখানে যে ডিস্ট্রিবিউশনটা এখন পর্যন্ত সরকার থেকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে 35 নম্বরের সিকিউ থাকবে, রিটেন থাকবে, আর 15 নম্বরের হচ্ছে আমাদের অবজেক্টিভ বা এমসিকিউ থাকবে। সো আমি যতটুকু গেস করতে পারছি সেটা হচ্ছে যে হয়তোবা 3টা সৃজনশীল প্রশ্ন লিখতে হবে যেটাতে 3 × 10 30 মার্কস থাকবে, এবং 5 মার্কের খুব সম্ভবত বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন দেওয়া হবে। কারণ আমি ওদের সিলেবাস যতটুকু অ্যানালাইসিস করে পেয়েছি এখানে 90% সিলেবাসই হচ্ছে বাংলা ফার্স্ট পেপারের, যেগুলো অপেক্ষাকৃত সহজও বটে, আর হচ্ছে 10% সিলেবাস হচ্ছে বাংলা সেকেন্ড পেপারের। সো দ্যাট আমরা যদি নম্বর ডিস্ট্রিবিউশনে যাই তাহলে আই হোপ, আমার প্রেডিকশন হচ্ছে যে
30 নাম্বার হচ্ছে বাংলা ফার্স্ট পেপার থেকে আসবে, আর 5 নাম্বার হচ্ছে বাংলা সেকেন্ড পেপার থেকে আসবে। আর অবজেক্টিভের ক্ষেত্রেও দেখা যাবে মোস্ট প্রবাবলি 10 নম্বর আসবে বাংলা ফার্স্ট পেপার থেকে এবং 5 নম্বর আসবে হচ্ছে বাংলা সেকেন্ড পেপার থেকে। গ্রেট। রেজাল্ট ভাইয়া যদি আপনি বলতে চান। ইংলিশের ক্ষেত্রে ক্লাসিফিকেশনটা যদি আমরা একটু খেয়াল করি, যে ইংলিশ ফরটুডে যে বইটা থাকে সেটার উপর ভিত্তি করেই সাধারণত ইংলিশ ফার্স্ট পেপারে কোশ্চেন হয়, তার সাথে রাইটিং পার্ট থাকে। তো সেই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করব যে একইভাবে বলতে চাই যে অ্যাসাইনমেন্টস গুলো কিন্তু আমাদের এই ইংলিশ ফরটুডে ক্লাস 9 যে বইটা বা ক্লাস 9, 10 দুইটার জন্য একই বই। সো এই বইটা থেকে কিন্তু অ্যাসাইনমেন্টস গুলো চলে এসেছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই অ্যাসাইনমেন্টস গুলোর কিন্তু একটু ভ্যারাইটি ছিল। আমরা দেখতে পেয়েছি কখনো একটা ডায়ালগ ক্রিয়েট করতে বলা হয়েছে, কখনো বা একটা প্যারাগ্রাফ রাইটিং, এরকম একটা অ্যাসাইনমেন্ট চলে এসেছে। আবার কোথাও কোথাও আমরা কিন্তু কিছু গ্রামাটিক্যাল যে টপিকগুলো সেগুলোকেও আসতে দেখেছি। তো সেই ক্ষেত্রে আমাদের যে সিলেবাসটা এটা কিন্তু এখনো এমন না যে আমরা নির্দিষ্ট করে বলে দিব যে ঠিক এত মার্কসের জন্য এই গ্রামাটিক্যাল আইটেমটা আসবে, ঠিক এত মার্কসের জন্য এই রাইটিং টপিকটা আসবে। তবে আমরা মোটামুটি একটা ধারণা করে নিতে পারি এই অ্যাসাইনমেন্টসের আদলে একটা 30 মার্কসের যে ফার্স্ট পেপার আর 20 মার্কসের যে সেকেন্ড পেপার, সেই ক্ষেত্রে ফার্স্ট পেপারে সাধারণত আমরা দেখি যে একটা প্যাসেজ থাকে, সেখানে সাধারণত এমসিকিউ আসে অথবা ট্রু ফলস থাকে বা সাবস্টিটিউশন টেবল থাকে, কোশ্চেন অ্যান্সার একটা পার্ট থাকে। আবার মাঝে মাঝে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো চলে আসে, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ। সো এই ধরনের প্যাটার্নই কোশ্চেনটা থাকবে, যেই কোশ্চেনটা আমরা বলতে পারি যে যে কোনো স্কুলেই এই টাইপের কোশ্চেনই আসবে বার্ষিক পরীক্ষায়। আর গ্রামারের প্রশ্নটা যদি আমরা একটু দেখি বা ইংলিশ সেকেন্ড পেপার যেটা আমরা অ্যাকচুয়ালি বলি, সেই ক্ষেত্রে হয়তো আমরা দেখবো যে 10 মার্কস আমাদের রাইটিং পার্টে চলে আসছে, আর হয়তো 1 থেকে 2টা টপিক গ্রামাটিক্যাল যে আইটেমগুলো আছে সেখান থেকে দিয়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা সেইভাবে একটা সিলেবাস কিন্তু অলরেডি ডিজাইন করে রেখেছি, যাতে করে অ্যাক্রস দ্য কান্ট্রি যেই স্কুলে যেমন কোশ্চেনই হোক না কেন, আমাদের যে স্টুডেন্টসরা আছে যারা বার্ষিক পরীক্ষাটা দিবে ক্লাস 9-এর, তারা যেন খুব সুন্দর করে একটা প্রস্তুতি নিয়ে নিতে পারে। এবং এই প্রস্তুতিতে তাদের সাথে কিন্তু আমরা খুব সুন্দর করে কোর্স ম্যাটেরিয়ালসগুলো দিয়ে দিব। এবং আমাদের যে কমিউনিকেশনটা আমরা ওভার দ্য জুম, দেন আমাদের ফেসবুক লাইভ, ডাউট সলভিং সেশন, এবং পরবর্তীতে কিন্তু মডেল টেস্টগুলো আমরা নিব, যাতে করে সে কমফোর্টেবল ফিল করে। এবং যখন সে হাতে কলমে পরীক্ষাটা দিতে যাবে, যেটা কিন্তু আমরা দেখেছি গত 1.5 বছর যাবত এই ধরনের এক্সাম তারা দেয়নি, তো স্বাভাবিকভাবেই এটা তাদেরকে অনেক বেশি বুস্ট আপ করবে, যাতে করে তারা একদম নির্ভয়ে সুন্দর করে তাদের যে মেধার বহিঃপ্রকাশ সেটা করতে পারে এই সাবজেক্ট। আমরা কমেন্ট করছিলাম, সেখানে ফারহান সাকিব ভাবনার জন্য একটা প্রশ্ন। নিয়ামুল হাসান আমাদেরকে জিজ্ঞাসা করছেন যে বাংলা গল্পগুলোকে কিভাবে পড়লে বহু নির্বাচনী প্রশ্নগুলোর সবচেয়ে ভালো উত্তর দেওয়া যাবে। আচ্ছা, চমৎকার একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্নের জন্য আসলে অপেক্ষা করি, কারণ এই ধরনের প্রশ্ন আসলে জ্ঞান জাহির করা যায়। আচ্ছা, জোকস অ্যাপার্ট। সো বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে যেটা দেখা যায় যে 2 ধরনের প্রশ্ন আসে। একটা হচ্ছে সরাসরি কোশ্চেন, অর্থাৎ তোমার গ্রামের নাম কি ফর এক্সাম্পল, অথবা তোমার নাম কি, একদম সরাসরি প্রশ্ন, অর্থাৎ যেখানে অপশনস মাল্টিপল হয় না, একটাই অপশন অভিন্ন উত্তর হবে, অর্থাৎ জ্ঞানমূলক ওইটা। ওই ধরনের প্রশ্নগুলো পারার জন্য আমাদেরকে মূলত বিগত বছর যে প্রশ্নগুলো সেগুলো দেখতে হয় যে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো এসেছে। আমরা যদি একটা গল্প নিয়ে অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখব যে একটা গল্পের প্রত্যেকটা পোর্শন থেকে আসলে প্রশ্ন আসে না। কিছু কিছু হটস্পট থাকে যে জায়গাগুলো থেকে বেশি বেশি করে প্রশ্ন পিক করা হয়। এবং আমরা যদি পড়ার সময় একটু দাগিয়ে রাখি, তাহলে হচ্ছে বুঝবো আচ্ছা এই জায়গাটাতে পার্টিকুলার বইয়ের এই জায়গাগুলোতে বেশি দাগ, তার মানে হচ্ছে এখান থেকে বিগত বছরগুলোতে বেশি প্রশ্ন এসেছে, সো দ্যাট এই জায়গাটা আমাকে এখনো বেশি করে পড়তে হবে। সো 1 নম্বর প্যাটার্নের প্রশ্ন যেটা সরাসরি উত্তর দেওয়া যায় সেটা দিতে পারলাম। সেকেন্ড যে প্যাটার্নটা সেটা হচ্ছে ক্রিটিক্যাল জায়গা, অর্থাৎ অনেক সময় মাল্টিপল অ্যান্সারস হয়। তার মানে হচ্ছে যে ক খ গ 3টাই অ্যান্সার হতে পারে, অনেক সময় হয়তো বা ক খ হয়, অনেক সময় হচ্ছে ক খ গ 3টাই হয়। এই ধরনের প্রশ্নগুলো ট্যাকেল করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে, আমি বলে দেই, সেটা হচ্ছে যে যখন আমরা কোনো বাক্য পড়বো যে বাক্যটাতে 2টা বা 3টা বিশেষণ থাকবে বা অ্যাডজেক্টিভ থাকবে, তখন ওগুলো আমরা পিক করব, কারণ এই 3টা অ্যাডজেক্টিভ থেকেই হয়তোবা 2টা দিয়ে, অপশনে 2টা দিয়ে অথবা অপশনে 3টা দিয়ে আপনাকে প্রশ্ন করা হবে। এই কারণে যখন যে কোনো গল্প বা কবিতায় এই ধরনের কোনো বাক্য পড়বো যে বাক্যে একই জিনিসকে বোঝানোর জন্য একাধিক নাউন বা অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে, সেটা দেখতে কি রকম, উঁচু, লম্বা, এই টাইপের যদি থাকে, তাহলে আমরা আলাদা আলাদা যে ওয়ার্ডগুলো এগুলো পিক করবো, এবং এগুলা থেকেই কিন্তু এই ধরনের বহু নির্বাচনীগুলো আসে। সো আই গেস তোমাদের কাছে ক্লিয়ার যে কিভাবে এমসিকিউতে ভালো করা যায়।
আচ্ছা, এখানে অনেকজন আমাদেরকে বলছেন যে অ্যাকচুয়ালি সবাই ক্লাস 8 এবং 9 নিয়ে কথাবার্তা বলছে এবং সবাই বলছে যে একটা কোয়েশ্চেন করেছে। আচ্ছা, কিভাবে কোর্সটা পারচেজ করব? এই কোর্সটা পারচেজ করার নিয়মটা আমরা একটু কিছুক্ষণের মধ্যেই দেখিয়ে দিব। তার আগে আমি ফারহান সাকিব ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন করতে চাই। ভাইয়া, এই কোর্সটার ভেতরে কি কি ম্যাটেরিয়ালস থাকবে এবং আপনারা আসলে কতদিনের ভাবে আরকি ডিজাইন করেছেন যে ওদেরকে ঠিক মতো প্রস্তুত করার জন্য কতদিন সময় লাগবে এই পুরো কোর্সটা? আচ্ছা, সো এইখানে ২ টা পোরশন আছে। আমার কাছে মনে হয় যে কনটেন্ট ডেভেলপমেন্ট ইজ আ প্রসেসিং প্রসেস। এইটা কেউ ২ বছর ধরে করতে পারে, কেউ ৫ বছর ধরে করতে পারে। 10 মিনিট স্কুল অলরেডি ২০১৫ সাল থেকেই কিন্তু এই কনটেন্ট গুলো নিয়ে কাজ করছে এবং আমরাও দীর্ঘদিন ধরে পড়াচ্ছি। আমরা জানি যে কোথা থেকে কিভাবে প্রশ্ন আসে, কখনো কঠিন হলে কতটুকু পর্যন্ত কঠিন হতে পারে, সহজ হলে আসলে কোন লেভেল পর্যন্ত সহজ হতে পারে। সো আই গেস এইবারের প্রশ্ন আই হোপ বেশিরভাগ স্কুল কলেজগুলোতেই সহজ করা হবে, কারণ যেহেতু প্যান্ডেমিকের পরে আমরা এসেছি। সো কোন জায়গাটা ফোকাস করা হবে, একটা হচ্ছে এই জায়গাটা যে আমরা কন্টেন্ট ডেভেলপমেন্ট এটা অনেকদিন ধরে চলেছে, বাট কত দিনের মধ্যে শেষ হবে এটা হচ্ছে 1 মাসের মধ্যে। কারণ হচ্ছে যে আমাদের হাতে খুব বেশি সময় নেই, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি এটা। কারণ আগেই বলেছি যে সরকারি প্রজ্ঞাপনে অলরেডি বলে দেওয়া হয়েছে যে আমাদের ফাইনাল পরীক্ষার ডেট হচ্ছে নভেম্বর 24 থেকে নভেম্বর 30, অর্থাৎ আমরা নভেম্বর 20 তারিখের মধ্যে ক্লাসগুলো শেষ করার ট্রাই করব। এবং যদি দেখা যায় যে ক্লাস শেষ করার পরেও তোমরা কোনো ক্লাসের জন্য রিভিশন চাচ্ছ বা কিছু, এইটার আমরা এক্সট্রা ব্যবস্থা করতে পারি, ঠিক আছে? আর সেকেন্ডলি ক্লাস লেকচার লাইভ ক্লাসের পাশাপাশি হচ্ছে যে লেকচার ম্যাটেরিয়ালস গুলো তোমরা পেয়ে যাবে। কারণ হচ্ছে দেখা যায় যে একটা ক্লাসে সবকিছু ডেলিভার করা পসিবল না। আবার আমি আমার ক্লাসে এরকম কিছু পড়াতে, বোঝাতে, অ্যানালাইসিস করতে প্রেফার করি না যেটা হয়তো বা একটা স্টুডেন্ট জাস্ট রিডিং পড়লেই বুঝবে। এটা আমার জন্য যেমন সময়ের অপচয়, একটা স্টুডেন্ট যার পরীক্ষার আর মাত্র 1 মাস আছে, যখন আমরা কোর্সটা শুরু করে দিব তখন হয়তো বা 1 মাসও থাকবে না, 20 দিন, 15 দিন, 10 দিন বাকি, তখন একটা ক্লাসে এই জিনিসটা বলাটা আমরা প্রেফার করি না। সো দ্যাট আমরা এই জিনিসগুলো রিডিং ম্যাটেরিয়াল গুলো দিয়ে দিব, এগুলো দেখেও আপনারা প্রিপারেশন নিতে পারেন এবং আমরা ক্লাসে যা পড়িয়েছি সেটার সাথে অ্যালাইনমেন্ট করে আপনারা পড়তে পারেন। সো 1 মাসের মধ্যে প্রিপারেশন। জি হ্যাঁ। আর রেজাউল ভাই, যদি ইংলিশ কোর্সের ক্ষেত্রে সেম প্রশ্নটা করি যে আসলে কোর্সের ভিতরে কি কি আছে, কিভাবে ডিজাইন করা? আমরা অলরেডি কিন্তু একটু আগেই বলেছিলাম যে আসলে আমাদের যেই কোর্সের মডিউলগুলো বা কিভাবে আমরা আমাদের মনে হয় একটু ইন্টারনেট গ্লিচ হচ্ছে। ভাই আপনি আছেন? হ্যাঁ, আমি আছি। আমার মনে হয় একটু শুনতে সমস্যা হচ্ছিল, আমার সাউন্ডটা প্রবলেম করছিল। তো যেটা বলছিলাম যে আমরা কিন্তু অবভিয়াসলি আগেই বলে দিলাম যে আমাদের যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো কিন্তু এমনভাবে আমরা ডিজাইন করেছি যাতে করে ওরা খুব সহজেই ওদের যে নিডসটা আছে সেটা তারা ফিল আপ করে ফেলতে পারে। সেখানে একটা ব্যাপার থাকতে পারে যে ভাইয়া আমি হয়তো ইংলিশ ফর টুডের যেই লেসনগুলো আছে ইউনিট ওয়াইজ আমি করিনি, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের ক্লাসে কিন্তু খুব সুন্দর করে এই ইংলিশ ফর টুডের যে লেসনগুলো আছে ইউনিট বেসড আমরা কিন্তু খুব সুন্দর করে সেখানে পড়াবো এবং সেখান থেকে যে ধরনের প্র্যাকটিসগুলো আমাদের করানো দরকার, যেগুলো হচ্ছে আমাদের এক্সামে আসার মতো, সেগুলো কিন্তু আমরা তাদেরকে ধরে ধরে পড়ানোর চেষ্টা করবো এবং অবভিয়াসলি ওদেরকেও সেই এফোর্টটাও দিতে হবে। অন্যদিকে যদি আমরা একটু সেকেন্ড পেপারের কথা চিন্তা করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এমনভাবে টপিকসগুলোকে নির্ধারণ করা হয়েছে এমনভাবে যেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে ওদের যেই বেসিক সাইডগুলো আছে সেন্টেন্সের ক্ষেত্রে, পার্সোনাল স্পিচের ক্ষেত্রে অথবা রাইট ফর্ম অফ ভার্বস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আমরা তুলে ধরেছি। সহজেই যেন একটা স্টুডেন্টস তার যে কারিকুলামটা আছে এসএসসি এক্সামের সেটার সাথেও যেন সে মেলাতে পারে ব্যাপারগুলো, এবং এই যে আমাদের মাত্র 1 মাস সময় যে এক্সামটা তাদেরকে দিতে হবে সেই এক্সামটা প্রিপারেশন হয়ে যায়। আর রাইটিং পার্ট নিয়ে যাদের যাদের দুশ্চিন্তা আছে তাদের জন্য বলবো একটা দারুণ সারপ্রাইজ অপেক্ষা করছে তোমাদের জন্য। সো দ্রুত করে কোর্সটাতে এনরোল করে ফেলো, তাহলে দেখতে পারবে যে তোমাদের গাইডেড রাইটিং যেটা আছে এটা কিন্তু আমরা খুব সুন্দর করে তোমাদেরকে ক্লাসের ভিতর একটা দারুণ স্ট্রাকচার ওয়াইজ তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, যাতে করে পরবর্তীতে তোমরা প্র্যাকটিস করে যেন নিজেদের যে দুর্বলতাটা যে ইংলিশে লিখতে পারি না এই ব্যাপারটা তোমরা কাটিয়ে উঠতে পারো।
ধন্যবাদ ভাইয়া। আমাদেরকে অনেকে প্রশ্ন করছে যে ক্লাস 9 এর ম্যাথ নিয়ে কিছু বলেন। আমাদের সাথে আসলে আজকে শান্ত ভাইয়া যুক্ত হওয়ার কথা ছিল। তো আপনাদের ক্লাস 9 এ যারা আছেন তাদের ম্যাথ এর ইন্সট্রাক্টর হচ্ছে আমাদের শান্ত ভাইয়া। হি ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড, বাট কিছু ইন্টারনেট মানে কিছু গ্লিচের কারণে আজকে ভাই আমাদের সাথে জয়েন করতে পারছে না। কিন্তু আপনারা যখনই এনরোল করে ফেলবেন আপনারা ভাইয়ার সাথে লাইভ ক্লাসেস করতে পারবেন। আমি এই ক্লাসগুলো কিভাবে কন্ডাক্ট হবে সেটা একটু বলে দিতে চাই। আহ যাদের ফেসবুক নেই তারাও এই কোর্সটি অ্যাভেল করতে পারবে। এসএমএস এর মাধ্যমে ফোন নাম্বার এবং এসএমএস এর মাধ্যমে পুরো প্রসেসটা হবে। যখনই আপনি পারচেজ করে ফেলবেন আমাদের ওয়েবসাইটে গিয়ে, এবং ওয়েবসাইটের লিঙ্কটা এই লাইভের ক্যাপশনে দেওয়া আছে। তো যখন আপনি ওয়েবসাইটটাতে যাবেন তখন পারচেজ শেষ করার পরে আপনার ফোন নাম্বারে এসএমএস আসবে প্রতিদিন ক্লাস টাইমে। এবং অনেকে জিজ্ঞাসা করছেন যে রুটিন কবে দিবে, রুটিন কবে দিবে? খুবই শীঘ্রই, খুবই দ্রুত, এবং খালি চোখ রাখবেন ফেসবুক পেজে, খুবই দ্রুত চলে আসবে রুটিনটা। সো আপনি যেটা করবেন, এসএমএস আসবে ক্লাসের প্রথমে, ক্লাসের আগে একটা জুম লিংক এর মাধ্যমে আমরা যাব, এন্ড দেন ক্লাসের পরেও আপনারা আবার আরেকটা জুম লিংক পাবেন যেখানে ওইখানে রেকর্ডেড ভিডিওস গুলো থাকবে। এখন আমরা কি একটু চেষ্টা করতে পারি যে আমরা পারচেজিং টা একটু দেখাই, যদি তাড়াতাড়ি করে পারচেজিং টা দেখানো সম্ভব? আমাদের স্ক্রিন শেয়ার হচ্ছে নাকি এটা আমাদের একটু জানিয়ে দেন। এই কোর্সটি পারচেজ করার জন্য আরেকটা লঞ্চিং লাইভ হয়েছিল আমাদের, যেখানে এই পারচেজিং এর পুরো প্রসেসটা একদম ডিটেইলড আছে। সেটার লিংকও এই লাইভের ক্যাপশনে দেওয়া আছে। যদি কোনোভাবে আমরা না পারি আজকে দেখতে, তাও ওখানে যেন থাকে। আচ্ছা, তো আমরা যদি দেখতে পারি ইন্টারফেসটা। আচ্ছা, তো যখন আমরা ওয়েবসাইটের লিঙ্কটাতে যাব, আমরা এমন একটা ইন্টারফেসে আসবো, এবং এরপরে যিনি ক্লাস 9, উনি ক্লাস 9 এ এন্টার করবে, যে 8, যে 8, যে 7, সে 7 এবং যে 6, সে 6 এ যাবে। এরপরে ওখানে যাওয়ার পরে আমরা এরকম একটা ইন্টারফেসে আসবো। এই সেকেন্ড ইন্টারফেসটা কি দেখা যাচ্ছে? এই সেকেন্ড ইন্টারফেসটা যদি দেখা যায় তাহলে আমরা আগাচ্ছি। এই সেকেন্ড ইন্টারফেসে আসার পরে দেখেন লেফট সাইডে আপনাদের কোর্স ইনস্ট্রাক্টর যারা, ওনাদেরও একটা ডেসক্রিপশন আছে, এবং ডান পাশে দেখবেন গেট দিস কোর্স, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই কোর্সের দামটা কত, মাত্র 500 টাকা। এরপরেই আমরা যখন চলে যাব নেক্সট পেজে, তখন আমরা এরকম একটা ইন্টারফেসে আসবো, এবং সেই ইন্টারফেসে জাস্ট আপনার ফোন নাম্বারটা, এবং এমন একটা ফোন নাম্বার যে ফোন নাম্বারটা অন থাকবে, তো আমার একটা ফোন নাম্বার আমরা দিয়ে দিব, তারপর আমরা এগিয়ে যাব। যার পরে আমাদের ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে আবার পূরণ করলেই আমরা নেক্সট পেজে চলে যাব। এখন করতে হবে পেমেন্ট। পেমেন্টের জন্য বিকাশ আছে, পেমেন্টের জন্য আছে নগদ, রকেট এবং ভিসা কার্ডও আছে। যেভাবে সম্ভব, যেভাবে ইজি আপনার, সেভাবে আপনি এখানে এটা অ্যাভেল করতে পারবেন। তো বাই নাওতে যখন আমরা প্রেস করব, তারপরে যে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে হ্যাঁ না দিয়ে দিবেন, এরপরে চলে আসবেন, এবং বিকাশ পেমেন্টটা আর কি আমরা এখন দেখাচ্ছি। বিকাশের পেমেন্টটা হয়ে গেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, ভেরিফিকেশন কোডটা আপনার ফোনে যাবে। তো ভেরিফিকেশন কোডটা দেওয়ার পরে কনফার্ম করার পরে আমরা পারচেজটা, এই যে পারচেজ হয়ে গেল, রাইট? এখন আমরা কোর্সের ভেতরে যাব। কোর্সের ভেতরে যাওয়ার পরে যদি আপনি ফেসবুকে জয়েন করতে চান, তাহলে এই উপরের ধাপ 1, ধাপ 2 এবং ধাপ 3টা আপনাকে পূরণ করতে হবে। আর যদি ফেসবুক থেকে না করেন তাহলে তো হইলই, আপনি কনফার্মেশনটা পেয়ে যাবেন, এবং প্রথম ক্লাসের আগেই আপনি লিংক পেয়ে যাবেন, জুম লিংক। আর ফেসবুকের ক্ষেত্রে এটা হচ্ছে অথবা, হ্যাঁ, এটা কিন্তু একটা সেকেন্ড অপশন, ফেসবুক দিয়েও যদি আপনারা জয়েন করতে চান। তো ফেসবুকে কিন্তু যেটা হবে, আপনাকে এখানে একটা এই যে লিংক দিয়ে দেওয়া হবে, ওই লিংকটা আপনাকে কপি করতে হবে। কপি করে আপনার পেস্ট করতে হবে কোথায়, এই যে এই নিচের দিকে দেখবেন, আপনি যখন এই গ্রুপে যাবেন, গ্রুপে যাওয়ার পরে এই 3টা কোয়েশ্চেন উত্তর করার পরেই আপনি চলে যাবেন আমাদের ফেসবুক গ্রুপের ভেতরে, এবং ওই ফেসবুক গ্রুপের ভেতরে গেলে আপনারা আপ টু ডেট থাকবেন সব ধরনের কখন কোন ক্লাসটা হবে, কখন কোন আপডেটটা হবে, এবং রেকর্ডেড লাইভ ক্লাসগুলো আপনারা দেখতে পারবেন। সাথে সাথে এসএমএস এর মাধ্যমে তো অবশ্যই লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে। তো টেমেল স্কুল যতভাবে সম্ভব এই ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে সাহায্য করার জন্য, এবং ওদের বার্ষিক পরীক্ষাটা যেন আরো এফিশিয়েন্টলি ওরা দিতে পারে, সেটার জন্য
একদম চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের এখানে অ্যামেজিং গ্রুপ অফ ইনস্ট্রাক্টরস আছে। তো ভাইয়া আপনাদেরকে যদি আমার সাথে ভাইয়ারা আছেন তো, রাইট? আচ্ছা ভাইরা, আমরা আমাদের লাইভটা আজকে শেষ করে দিব, বাট তার আগে আমি আপনাদের কাছে শেষ একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে ভাইয়া, ওদের তো আসলে একটা বিগ গ্যাপ ছিল, হ্যাঁ, এখন জাস্ট ক্লাসটা শুরু করতে না করতে একটা ফাইনাল এক্সাম। তো আগে আমি ফারহান জাকির ভাইকে জিজ্ঞাসা করতে চাই, আপনার কি মনে হয় যে আসলে একটা বেসিকের গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে, বা একটা এক্সাম ফিয়ার বা এক্সাম ভীতিটা হচ্ছে, এবং সেটা আসলে দূর করতে আপনারা কতটুকু সহায়ক? আচ্ছা, বেসিকের যে গ্যাপটা সেটা হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ অনেকদিন পড়ালেখা থেকে দূরে এবং আমরা যখন কোনো টার্গেট বা গোল ছাড়া আগাই, বিশেষত সেটা যদি পড়ালেখার মতো বাংলাদেশে নিরানন্দকর কোনো জিনিস হয়, তাহলে খুবই স্বাভাবিক যে সেখানে আসলে আমাদের ফোকাসটা ধরে রাখা খুব কষ্ট। সো বেসিকের একটা গ্যাপ অবভিয়াসলি হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে বেসিকের এই গ্যাপটা। এবং আমরা আসলে সত্যি কথা বলতে, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমরা যদি বলি যে 30 দিনের এই কোর্সে আপনার বেসিকের সব সমস্যা দূর করে দিব, এইটাও আসলে ভুল বলা হবে। এই কমিটমেন্টটা আমরা করতে চাচ্ছি না। আমরা যেটা বলতে পারি বা যেটা গ্যারান্টি দিতে পারি সেটা হচ্ছে, আপনাদের সামনে যেই উত্তরণীটা আছে, অর্থাৎ আপনার সামনে যে চ্যালেঞ্জটা আছে, ফাইনাল পরীক্ষাটা, এই ফাইনাল পরীক্ষাটা আপনারা আমাদের এই কোর্সের মাধ্যমে ভালো মতো প্রিপেয়ার্ড হয়ে দিতে পারবেন। আর বেসিক ক্লিয়ার করার জন্য আই গেস আপনাদের আবারও আমাদের কাছে আসতে হবে, তবে সেটা পরবর্তীতে আমরা সেই সেই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সাথে পরবর্তীতে ডিসকাস করব। আপাতত ফাইনাল পরীক্ষাটা পার হই। রেজাল্ট ভাইয়া। আমি একদমই একইভাবেই কথাগুলো বলতে চাই, যে এই কথাটা হচ্ছে মাইকে প্রবলেম। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। একইভাবেই বলতে চাই, ফারহান সাকিব উনি যেটা বললেন যে আসলে বেসিক কিন্তু এমন না যে আমি কভার করে ফেলবো এক মাসে, আমি সব পড়ে ফেলবো, এরকম না। তবে একটা জিনিস আমি এটার সাথে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এই অল্প সময়ে যেহেতু আমাদের এই 3টা সাবজেক্ট নিয়েই এই এক্সামটা দিতে হবে, যতটুকু সময় আমরা এই 3টা সাবজেক্টের পার্টিকুলার টপিকগুলোর উপর দিব, সেই টপিকগুলো কিন্তু আমরা খুব ভালো করে শিখে নিতে পারি। এবং সেই টপিকগুলোর যেই বেসিক থেকে শুরু করে আমাদের এক্সট্রাঅর্ডিনারি লেভেল যেটা আমি যাই ভাবি না কেন, সেটা যেন আমরা কমপ্লিট করে ফেলতে পারি, এবং আমাদের লক্ষ্য কিন্তু সেটাই। এতে করে দুটা লাভ, একটা হচ্ছে যে আমাদের এক্সামটা ইনশাল্লাহ আমরা ভালো করতে পারবো, এক্সামটা ভালো করে দিতে পারবো। আর একটা লাভ হচ্ছে যে আমাদের পরবর্তীতে আর এই পার্টিকুলার টপিকসগুলো, বাংলা হোক, ইংরেজি হোক, গণিত হোক, কোনোটার ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে পিছিয়ে পড়ে থাকতে হবে না, এবং এগুলোকে আর আমাদের নতুন করে পড়তে হবে না। এগুলো যখন আবার আমরা এসএসসি দিব বা প্রাক নির্বাচনী পরীক্ষা দিব, তখন শুধু রিভাইজ করে নিব, এবং নতুন সাবজেক্টগুলোর যে নতুন টপিকগুলো আছে বা সাবজেক্ট ওয়াইজ যে টপিকগুলো আমাদের বাদ পড়ে যাবে, এমনকি এই 3 সাবজেক্টেরও, সেগুলো কিন্তু আমরা খুব সুন্দর করে পরবর্তীতে পড়ে নিতে পারবো। এটাই আমি আসলে বলতে চাই। আরেকটা ব্যাপার হচ্ছে পরীক্ষা ভীতি। পরীক্ষা ভীতিটা আসলে সবসময় থাকে। অনলাইনের ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা ভীতি ছিল যে সময়ের মধ্যে আমরা কি সাবমিট করতে পারবো কিনা। এমন কিন্তু অনেক ক্ষেত্রে হয়েছে যে ম্যাডাম আমি কিন্তু আমার লিঙ্কে ঢুকে আমি পাচ্ছি না কোশ্চেন, আমি সাবমিট করতে পারছি না। এটাও কিন্তু একটা ভীতি ছিল। যদিও এটাও কিন্তু আমরা কাটিয়ে উঠেছি গত 1-1.5 বছরে। আমাদের শিক্ষাক্রম কিন্তু চালু ছিল এবং সবকিছুই কিন্তু আমরা সুন্দর মতো অনলাইনে চালিয়ে গেছি, এবং এখন আমাদেরকে আবার ব্যাক টু দ্য ওল্ড স্কুল, যেই ফেজে আমাদেরকে হাতে কলমে পরীক্ষা দিতে হয়, এবং সেটাতে কিন্তু আমরা আবার ব্যাক করলাম। সো ভয়টা থাকাটাই স্বাভাবিক, কিন্তু তারপর আমাদের চেষ্টা করতে হবে যে মাত্র 3টা সাবজেক্ট, টপিকগুলো এত সুন্দর করে কনসাইজ করে দেওয়া আছে, আমাদের অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে পরীক্ষা হবে বলে দিয়েছে। তাহলে আমাদের কিন্তু আসলে ওই যে অ্যাডিশনাল ভয়টা, এটা আমাদেরকে প্রস্তুতির মাধ্যমেই সরিয়ে নিতে হবে। এছাড়া আর আমি তেমন কোনো ভয় দেখছি না, কারণ যারাই ক্লাস 9-এর এই এক্সামটা দিবে, তারা কিন্তু অলরেডি প্রায় বলা যায় যে 3-4টা ক্লাস যখন থেকে তারা বুঝতে শুরু করেছে, ক্লাস 5, 6, 7, তারা কিন্তু সুন্দর করে এক্সাম দিয়ে আসছে একই স্টাইলে। সো ভয়টা তখনই কেটে যাবে যখন প্রস্তুতিটা এই পার্টিকুলার 3টা সাবজেক্টের যে টপিকগুলো আছে, সেগুলা তারা যখন একদম ভালো করে বুঝে পরীক্ষাটা দেওয়ার জন্য প্রস্তুত হবে। সো আমি আশা করছি যে তোমরা চলে আসবে, এবং আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি। দ্রুত কোর্সটিতে এনরোল করে তোমরা চলে আসো, আমরা যেন তোমাদের এই যে প্রস্তুতিটা আছে সেটাতে তোমাদেরকে দারুণভাবে হেল্প করতে পারি। আমরা লাইভটি শেষ করার আগে একটা খুবই সিক্রেট, আমি একটা একটা সাসপেন্স রাখতে চাচ্ছিলাম, যে আমি প্রথমে বলতে চাচ্ছিলাম না। দের ইজ এ গিফট,
এই কোর্সটি যারা অ্যাভেল করবে এবং আসলে সবার জন্যই 10 মিনিট স্কুল আনছে এই বার্ষিক পরীক্ষাটা শেষ হওয়ার পরে একটা 10 ডেজ বেসিক বিল্ডার কোর্স। তো 10 ডেজ বেসিক বিল্ডার কোর্সটা আসলে কি? সেটা হচ্ছে ফর এক্সাম্পল যদি একটা স্টুডেন্ট এখন সে ক্লাস 7 এ সে ক্লাস 8 এ উঠবে। সো ক্লাস 8 এ ওঠার সময় আসলে তার তো নিশ্চয়ই কিছু না কিছু পড়াশোনার ঘাটতি থেকে যেতেই পারে, যেহেতু প্যান্ডেমিক এর মধ্যে আমরা আসলে অনেকে হয়তো সিলেবাস সবার সেমও ছিল না। বাট ক্লাস 8 এর যখন আমি পড়াশোনা করতে যাব আসলে আমার ব্যাকগ্রাউন্ড স্টাডিটা খুবই দরকার হবে। এটা আমার সাথে ভাইয়ারাও একমত হবে। তো সেই ক্ষেত্রে সেটার জন্য 10 মিনিট স্কুল 10 ডেজ বেসিক বিল্ডার কোর্স করবে সম্পূর্ণ ফ্রি তোমাদের জন্য। তো তোমরা আজকে এখনই উপরের লিঙ্কটিতে গিয়ে এই কোর্সটি অ্যাভেল করে ফেলো এবং তোমাদের সাথে দেখা হবে ক্লাসে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।